শোক ও বেদনার মধ্যেই রমজান মাসের রোজা ও ইবাদত পালন করছেন ফিলিস্তিনিরা। রমজান মাস ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যখন নানা আয়োজনে ব্যস্ত, তখন গাজায় বেজে উঠছে যুদ্ধের আর্তনাদ। যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়েও উদ্বিগ্ন সবাই। প্রায় ১৬ মাসের যুদ্ধে গাজা উপত্যকার ঘরবাড়ি, মসজিদ, স্থাপনা সব গুড়িয়ে দিয়েছে ইসরায়েলিরা। নামাজ পড়ারও জায়গা নেই তাদের। গাজার রাফা অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যেই সমবেত হয়ে একসঙ্গে ইফতার করেন স্থানীয় বাসিন্দারা। تعزيز روح الترابط الاجتماعي في ظل شهر رمضان هو شهر الخيرات وشهر الموائد دائما نجتمع عليه كل الناس. اليوم هو يوم كبير جدا حيث نستضيف أكثر من 5,000 شخص. এদিকে রোজা শুরু হতেই গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় প্রবেশের অনুমতির অপেক্ষায় মিশরের রাফা সীমান্তে দাঁড়িয়ে আছে ত্রাণের ট্রাকগুলো। সব জিম্মিদের মুক্তির বিনিময়ে রমজান মাস জুড়ে অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব দেয় ইসরায়েল। তবে হামাস বলছে, মানবিক সহায়তার ট্রাক আটকে দিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েলিরা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এমনিতেই নিত্যপণ্যের তীব্র সংকট। এর মধ্যেই রোজা ঘিরে জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। পবিত্র মাসের আনন্দ ম্লান হয়ে গেছে ফিলিস্তিনিদের। যে যা পারছেন সাধ্যমতো সেহরি ও ইফতার সামগ্রী কিনছেন। এত কিছুর পরও নিরাপদে বসবাস করাই তাদের একমাত্র চাওয়া। رمضان الموسم هذا مليء بالحزن، مليء بالألم، مليء بالجراح. كل بيت فيه شهيد، كل بيت فيه كل جريح. الأسعار اليوم ما فيش، الأسعار نار. يعني اليوم تتكلم عن اشياء فيش، يعني كان الشغله كانت حقها الشيكل اليوم حقها 3. والله قدره الناس الشرائيه يعني ضعيفه جدا. في ناس يعني ممكن تشتري، في ناس بالمره يعني مع الظروف اللي احنا بنمر فيها ما بلا مؤاخذه في ناس بتشوف الخضره والفواكه مش قادره تاكل. لا اليوم في ناس من سنه ونص، ما هو الحرب سنه ونص. গাজায় পবিত্র রমজান ঘিরে কোনো আমেজ নেই উৎসবের রং। তবুও সৃষ্টিকর্তার নৈকট্য লাভে ধ্বংসস্তূপের মাঝে রাস্তায় তাঁবুর নিচে তারাবির নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। তানভীর জনি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।